শুকরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? যেহেতু এর গোস্ত খাওয়া হারাম, এটা দেখতেও ভালো না, আবার দুর্গন্ধ জাতীয় একটা প্রাণী। এটা সৃষ্টি করার আল্লাহর হাকিকতটা কি? দেখেন, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, আপনি অবাক হয়ে যাবেন যে কোনটা আল্লাহ কেন সৃষ্টি করেছেন। এবং কি আল্লাহ এই জন্য পবিত্র কোরআনে বলেছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার গোলামেরা, আমার সৃষ্টি নিয়ে একটু চিন্তা গবেষণা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার সৃষ্টি তোমাদের জন্য করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একটু যদি গবেষণা করেন আপনি বুঝতে পারবেন আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কারিগর কেউ হয় না। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কারিগর আর কেউ হওয়া সম্ভব না। এই যে শুকর আল্লাহ বানিয়েছেন, যদি এটাকে গোস্ত খাওয়া হারাম, তবুও এই শুকরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেছেন, এই শুকর দিয়ে পরিবেশের যে একটা ভারসাম্য এটা আনার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। এবং আপনার ইকোসিস্টেমকে ভালো রাখে এই শুকর, ইকোসিস্টেমের জন্য প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন শুকরকে করে দিয়েছেন। এর মানে আমি বুঝিয়ে বলছি, দেখেন এই প্রকৃতিতে এমন অনেক ক্ষতিকারক জিনিস রয়েছে, এরকম অনেক ক্ষতিকারক জিনিস বা নোংরা জিনিস রয়েছে, যে নোংরা জিনিসগুলা শুকর কিন্তু খেয়ে থাকে। এই নোংরা জিনিসগুলা খেয়ে মানুষের জন্য ক্ষতিকারক জিনিস, এগুলাকে খেয়ে এই শুকর পরিষ্কার করে দেয়। এবং কি শুকরের শরীর থেকে এক ধরনের জিনিস রয়েছে যেটা অনেক সময় আবহাওয়ার মধ্যে বা প্রকৃতির মধ্যে ছড়ায়া এটা মানুষের জন্য একটা পজিটিভ জিনিস তৈরি করে। বিশেষ করে ইকোসিস্টেমের এই সমাধানটা বর্তমান মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান বলে থাকে, যার কারণে এই শুকরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পাশাপাশি এই শুকরের শরীরের কিছু জিনিস রয়েছে, শুকরের গোস্ত খাওয়া হারাম হলেও এই শুকরের শরীর থেকে কিছু জিনিস নিয়ে অনেক সময় চিকিৎসা বিজ্ঞানে অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। হয়তো আমরা এগুলো জানি না, তবে এই ক্ষেত্রে অনেক বিষয়ে তারা ব্যবহার করে থাকে। যদিও তার গোস্ত খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, কিন্তু এটাকে প্রক্রিয়াজাত করে বিভিন্নভাবে কিছু মেডিসিনে অনেক ক্ষেত্রে যেটা কোনোভাবেই সমাধান করা যায় না, অনেক ক্ষেত্রেই তারা অনেক মেডিসিন ক্ষেত্রে এটা অনেক সময় ব্যবহার করে। বিশেষ করে বিভিন্ন প্রাণীদের চিকিৎসার ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর চিকিৎসার ক্ষেত্রে যে ওষুধগুলো হয়, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরকম হাজার রকমের উপকার রয়েছে। সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনার পরিবেশকে রক্ষার জন্য এবং ইকোসিস্টেম ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির মধ্যে শুকর দিয়েছেন, যাতে এই শুকর সব ময়লা আবর্জনা খেয়ে আমাদের জন্য প্রকৃতিকে বা এই পরিবেশকে সুন্দর করে দেয়।